নমস্কার বন্ধুরা, আজকে অল্প সময়ে বানিয়ে ফেলার মতো ডিমের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে আগেই কেটে রেখেছিলাম, আর সঙ্গে যোগ করে দিলাম দুটো কোচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর এই রান্নার জন্য আমি এখানে 4টে ডিমের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন। এখানে দেখুন আমি 4টে ডিমই ফাটিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডিমের রেসিপিটি তৈরি করতে খুবই অল্প সময় লাগবে, আর খেতেও কিন্তু হবে দারুণ টেস্টি। তো ডিম এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর এটাকে আমি সাইডে রেখে দিয়ে এবার আমরা চলে যাব রান্নার দিকে। এখানে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এখন এই ফোড়ন হালকা করে ভেজে নিতে হবে। ফোড়ন হালকা করে ভেজে নেবার পর যোগ করে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমাদের মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। এখানে পুরো একটা গোটা রসুন আর 2 ইঞ্চ মতো আদা আগেই বেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিলাম। আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমি ছোট সাইজের একটা পেঁয়াজ, আর দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো পেস্টটা এখানে আমাদের একদমই রেডি। অন্যদিকে আদা রসুনও বেশ ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ যোগ করে দিলাম, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমের রেসিপি তো আপনারা অনেকভাবেই তৈরি করে থাকেন, তবে এইভাবে রান্না করে দেখুন, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। 1 মিনিটের মতো কষিয়ে নেবার পর এখন বেটে রাখা পেস্টটা যোগ করে দিচ্ছি, আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। তো এটা কষানো হতে থাকুক। অন্যদিকে দেখুন যে ডিম আমরা ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি 4টে ছোট ছোট বাটি নিয়ে তার মধ্যে সামান্য একটু একটু করে দিয়ে দিচ্ছি তেল। এবার এই তেল ভালোভাবে বাটিতে ব্রাশ করে নিতে হবে। আর যে ডিম আমরা ফেটিয়ে রেখেছিলাম তার থেকে সমপরিমাণ ডিম এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ডিমের গোলাটা 6টা বাটিতেও ভাগ করে নিতে পারেন, তবে আমি এখানে 4টে বাটিতে সমপরিমাণ ডিমের গোলা ভাগ করে নিলাম। অন্যদিকে যে মশলাটা আমরা বসিয়ে রেখেছিলাম, এবার এই মশলার মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভাপিয়ে নিতে পারেন, তবে এভাবে যদি ভাপিয়ে নেন তাহলে দেখবেন মশলাটাও একসঙ্গে কষানো হয়ে যাবে, আর ভাপানোর জন্যও কিন্তু এক্সট্রা কোনো সময় লাগবে না। এখন 4টে বাটি বসিয়ে দিয়ে লোর থেকে সামান্য একটু বেশি রেখে আমাদের 10 মিনিটের মতো ডিমগুলোকে ভাপিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন এই বাটিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, বাটির পিছনে সামান্য একটু যে মশলা লেগে থাকবে সেটা সামান্য একটু জল দিয়ে আপনারা ধুয়ে এই মশলার মধ্যে যোগ করে দিতে পারেন। মশলাটা আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। চিনিটাকেও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 বাটি মতো জল। 4টে ডিমের পরিমাণ অনুযায়ী আমি 1 বাটি মতো জল যোগ করে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ডিম রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে নিতে হবে। এখন জল দিয়ে সমস্ত মশলার সঙ্গে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে যে ডিমগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, ডিমগুলো কিন্তু বন্ধুরা বাটি থেকে খুব সহজেই উঠে আসবে। যেহেতু তেল মাখানো ছিল, দেখুন হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবেই উঠে আসবে, একটুও বাটির গায়ে লেগে থাকবে না। এখন এই ডিমগুলো দিয়ে আমাদের 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের এই রেসিপি।
লো টু মিডিয়াম হিটে রেখে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকনাটা তুলে এখন শেষে যোগ করে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার ফলে দেখবেন রান্নায় দারুণ একটা স্বাদ আর ফ্লেভার আসবে। তবে কাসুরি মেথি না থাকলে আপনারা ধনেপাতাও কিন্তু এখানে যোগ করে দিতে পারেন। আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এই ডিমের রেসিপিটি সার্ভ করে নেব। মিনিট 5 পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এভাবে একবার বানিয়ে দেখুন, খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দারুণ টেস্টি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।